অজ্ঞাত লাশ পড়ে আছে দরগা মহল্লার রোডের পাশে। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনার লগে আছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে লাশটি এখানে পড়ে আছে। বয়স আনুমানিক 60 থেকে 65 এমনটাই হবে। উনি একজন মহিলা, বৃদ্ধ মহিলা, পরনে আছে কালো রঙের একটি কাপড়। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে যারা কারো যদি হারিয়ে থাকে 60 থেকে 65 বয়সের এরকম, তাহলে আপনারা এখানে খোঁজ করে দেখতে পারেন। ইতিমধ্যে এখানে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে আসছেন। লাশটি কিন্তু এখান থেকে উসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আপনারা যদি কারো হারিয়ে থাকে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এখানে যারা স্থানীয়রা আছেন আমরা আসলে তাদের সাথে কথা বলবো। আসলে কয়টার সময় আনুমানিক কয়টার সময় তারা দেখছেন এখানে? ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনুমানিক কয়টার সময় তারা দেখছেন? আনুমানিক তো ঘন্টা দেড় ঘন্টা তো হয়ে যাব। ঘন্টা দেড় ঘন্টা আগে দেখছি আমরা। 8টার দিকে হইব দেখছি। এখন তো 9টা 9:30 বাজে। 8টার দিকে দেখছি। প্রথম অবস্থায় আমি আর আমার ফ্রেন্ড আর কি, আমরা সবসময় বাইরে আর কি আওয়া যাওয়া করি। তো যাওয়ার মাঝখানে দেখলাম যে ফুটনো আছেন আর কি। তাই ফুটনো দেখা বাদে আমার কাছে সন্দেহ লাগছিল যে মেবি মারা গেছে, যে স্টাইলটা দেখে আর কি, ফুটার স্টাইলটা দেখে। দেন বাদে আর ফিচ্ছি দুইটা এখন মারা গেছে। বাদে আমরা ফিসটাকে আবার আইছি যে এখন মানুষ রাস্তাতে মারা গেছে দেখে আসলে মারা গেছে নি না। বাদে আরো মানুষ দলাওয়া বাদে দেখলো যে আসলে মানুষটা মারা গেছে। তারপরে বাদে আমরা কিতা করতাম, তারপরে কাউন্সিলর অফিসে খবর দেওয়া হয়েছে। কাউন্সিলর অফিস থেকে বাদে প্রশাসনে খবর দেওয়া হয়েছে। প্রশাসনে খবর দেওয়া বাদে প্রশাসন আইসেন। বাদে আমরা মহিলা লই আইসো আর কি, দাফনের ব্যবস্থা করব আর কি। লাশ তো প্রশাসনে জানে কোন জায়গাত লইয়া যাওয়ার, আমরা তো জানি না কোন জায়গাত লইয়া যাওয়ার না। প্রশাসন কাউন্সিলর অফিস থেকে ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, না ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি। বয়স তো দেখে বোঝা যাচ্ছে যে 40-45 হবে বা 50 এরকম হবে। 50 বা 60 হবে এরকম হবে। ধন্যবাদ ভাই। আর দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আসলে প্রশাসনের কর্মকর্তা যারা আছেন ওনারা কিন্তু এখান থেকে লাশটি নিয়ে যাচ্ছেন। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায় নাই। যারা এখানে আছেন দেখেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আসলে কি অবস্থা তারা এখানে দেখেছেন, স্থানীয় যিনি ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি। প্রতীক যারা দেখেছেন লাশটি ইতিমধ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে উসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখছো ভাই এখানে আমি সকাল যে সময় খামো যাই এই সময় দেখছি আমি। বাট আমি রাত্রে আওয়ার সময় সন্ধ্যার একটু পরে ইফতার করে আওয়ার সময় দেখি তাই। কেন 1 লাখ হুতিয়ার হয়েছিল। আমি 1 লাখ টাকাটা কি করছি এত দরিয়া উঠেন না। পরে 8 টান মারছি দেখি ডাটা লাগিয়ে দিয়েছেন। পরে আমরা সিটি কর্পোরেশনকে জানানোর চেষ্টা করছি। যাই হোক, যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে যে বৃদ্ধা মহিলা কালো কাপড় এটি পরনে ছিল, ওনার কালো রঙের একটি কাপড় পরনে ছিল এবং লাল একটি খমলি দিয়ে মোড়ানো ছিল। বয়স আনুমানিক 60 থেকে 65 হবে। উনি একজন মহিলা। ওনার লাশটি কিন্তু ইতিমধ্যে প্রশাসনের হাওলায় কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা স্থানীয় আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা বলছেন যে সন্ধ্যার পর থেকে এখানে ওনাকে এই লাশটা মানে কটার সময় দেখছেন আপনি? ভাই বিকাল 5টা। বিকাল 5টার সময়। জি। আমরা কোনো সন্দেহ হয়েছে যারা মারা গেছে কিনা কিতা অবস্থা? চিনা এগুলা বিস্তারিত জানা নাই। আর যারা কিন্তু পালে আছে পুরুষ না মহিলা? মহিলা যতটুকু জানি। আনুমানিক বয়সটা কি জানো? বয়সটা সঠিক 60-65 এরকম। পরনে কিতা আছে দেখলাম? পরনে কাপড় ছিল, কালো রঙের কাপড়। জি হয়। ধন্যবাদ। দর্শক, যারা এখানে স্থানীয় ছিলেন, যারা দেখেছেন তাদের সাথে আমরা কথা বলছি। আসলে ওনারা দেখেছেন বৃদ্ধা মহিলা লাশটি এখানে পড়ে আছে। আমরা যদি দেখাই এই সেই স্থানে যেখানে উনি ছিলেন, আমরা সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে লাইভটি করার উদ্দেশ্য আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা এই লাশটির পরিচয় পাওয়া যেতে পারে। ওনার পরনে ছিল কালো রঙের একটি কাপড় এবং লাল একটি কমলি। ওনার বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে। যারা এখানে আছেন সবাই কিন্তু স্থানীয় ছবি তোলার চেষ্টা করছেন এবং সবাই ছবি তুলছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু লাইভটা সবাই শেয়ার করুন। বিলাল আহমেদ ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করে আমাদের সাথে যাচ্ছেন।
খুবই হৃদয় বিদারক। ঘন্টা 2 ঘন্টা আগে কিন্তু এখানে যারা প্রতীক তারা কিন্তু দেখেছেন, দেখার পরেই কিন্তু ওনারা বুঝতে পারেন যে আসলে তিনি মারা গিয়েছেন এবং তারা কাউন্সিল অফিসে যান, সেখান থেকে কিন্তু প্রশাসনকে কল করা হয় এবং যথাসময়ে কিন্তু প্রশাসনের ওনারা এখানে আসেন এবং ওনারা নিয়ে যাচ্ছেন। বয়স আনুমানিক 60 থেকে 65 এরকমটাই হবে। আমরা মহিলা, বৃদ্ধ মহিলা, ভালো ড্রেস পোশাকে তো বুঝা যায় ওনার পরনে কালো রঙের একটি আছে দেখছি আমরা। আপনি দেখতে পারবা, খোলা আছে গ্যাস সামনে, একটু দেখে লাউকা ফেসটা দেখান। অনেকে কিন্তু কমেন্ট করে যাচ্ছেন। আমরা প্রথমে বলেছি, এখনো বলছি, ওনার বয়স আনুমানিক 60 থেকে 65 হবে। উনি একজন বৃদ্ধ মহিলা। এখানে প্রায় 2-2.5 ঘন্টা আগে কিন্তু এখানে পড়েছিলেন। এই কিন্তু ওনার নিতর দেহটি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, যদি কারো হারিয়ে থাকেন, এরকম বয়সের যদি মহিলা হারিয়ে থাকেন, তাহলে আপনারা খোঁজ করতে পারেন। ওনার লাশটি কিন্তু উসমানী মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের তৎপরতায় কিন্তু এখান থেকে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, চাচি বলা কিনা অবস্থা দেখছেন এতান দিয়ে মহিলাকে? আমি ওখানে এই যে সাধারণভাবে এনে ফালাইল পাইছি, আর কোন রকম আমি যে পাইছি না। এনে লাশ মরা মৃত্যু পাইছি। লাশটা কিতা বুঝলাতে কত সময় আগে মারা গেছেন? বহুত আগে সকাল টাইমে মারা গেছে, ওরকম মনে করবেন 7টা-8টার দিকে মারা গেছে। ভিন্ন কিতা আছে? 3 দিনের মধ্যে একটা লঙ্গি পাওয়া গেছে। পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। বয়স আনুমানিক কি লইবে? অনুমানিক 50-এর কাছাকাছি গেছে। না, হ্যাঁ, আচ্ছা 60 কি ধরলাম। গায়ের রংটা কিরকম? গায়ের রং ফর্সা? শ্যামলা। চিন্তা পারছেন না, জি না। আপনি এখানে কত সময় ধরে আসছিলেন? না, আমার এই মাত্র খবর দিচ্ছে, পরে আমি আয়া উঠাই। আপনি কি জায়গায় থাকেন? আমরা দরগা গেট থাই। দুর্গা কি দেখেন মানে খবর পাই রাস্তা মানে এর আগে কি দেখা হয়েছে? না না, আমরা জি না। মানে খোঁজ খবর যখন দেখছি যে ঘন্টাখানেক হয়ে গেছে, পরে আমরা কাউন্সিল অফিসে আমরা খুঁজতেছি। মানে আমি আমার ফ্রেন্ড আসছিলাম, পরে কাউন্সিল অফিস থেকে প্রশাসনের খবর দেওয়া হয়েছে। প্রশাসন আসার পরে যখন দেখা গেছে যে মহিলা লাশটা তো পুরুষ হাত দিতে পারে না, সেই জন্য আমরা দরগা থেকে 2জন মহিলাকে নিয়ে আসছি। আর তারা হিসাব করে দায়িত্ব সহকারে এটা প্যাকেট করে যিনি দিয়েছে। মহিলা আপনারা দেখছেন কেন? তার ভিন্ন কিতা আছে? শাড়ি আসছে, শাড়ি। হ্যাঁ। কি জাত কালার? কালারটা আসলে সঠিক মনে নাই। কালার যেমন দেখলাম। হ্যাঁ, শাড়িটা আমার তো লাগে লুঙ্গি। একটা শাড়ির মতো একটা কাপড় আসলো আর কি। কিরকম হইব? বয়স আনুমানিক 60 হবে। উনি 4 দিন যাবত এইখানেই ছিল আর কি। কিতা হব কালা? কিতা কইরা? আসসালামু কিতা ভিন্ন দেখছেন? ওটা দেখো। আমি দেখছি কামিজ আর আইছে ওই তারাই ভিডিওটা দেখে হয়তো বা খোঁজ করবো উসমানী। আর এই লাস্টের তো কোনো পরিচয় মিলছে না এখন। কিতা ভিন্ন আছে লেগে আমরা ওটা খালি কামিজ ভিন্ন। কামিজ ভিন্ন আছে, আর সেলোয়ার ভিন্ন আছে। উন্ন না, লাল গামছা। ও লাল গামছা আছিল লগে। আপনি কোন জায়গাটা কই? আমি দেখেছিল তো। যাই হোক, দর্শক এখানে যারা স্থানীয় ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, যারা প্রতীক তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এখানে লাশটি দেখতে পান এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে প্রশাসনের হাওলায় লাশটি ইতিমধ্যে কিন্তু পাঠানো হয়েছে উসমানী মর্গে। আমরা যেটি সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, হয়তো বা আপনার শেয়ারের মাধ্যমে এই নিউজটা পৌঁছে যেতে পারে যাদের হারিয়েছে স্বজন। উনি আসলে বয়স্ক বৃদ্ধ, 60 থেকে 65 উনার বয়স হবে। উনার পরনে ছিল কালো এবং কালো রঙের একটি কামিজ। যে মহিলারা উনাকে প্যাকেটিং করার পর গাড়িতে তুলে দেন, তারাই কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন। যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন, হয়তো বা আপনার শেয়ারে এই যাদের হারিয়েছে স্বজন তাদের কাছে হয়তো বা ভিডিওটা পৌঁছে যেতে পারে। আপনারা যদি ভিডিওটা দেখেন এবং কারো যদি হারিয়ে যায়, আপনারা অবশ্যই সরাসরি উসমানী মেডিকেলে যোগাযোগ করলে হয়তো বা আপনার সেই হারানো ব্যক্তিকে আপনি পেতে পারেন। উনি একজন মহিলা ছিলেন, বৃদ্ধ মহিলা। আমাদের সাথে যারা দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।